5 যোগ 5 যোগ 5 যোগ 5 যোগ 5 যোগ 5 রাশিটিকে গুণ আকারে প্রকাশ করো। গুণ করার বিভিন্ন উপায় ব্যবহার করে রাশিটিকে 3 বার লিখো। চলো প্রথমে প্রথম অংশটুকু করি। এই রাশিটিকে গুণন আকারে প্রকাশ করো। তাহলে কতবার আমরা 5 কে যোগ করছি? আমরা 1 2 3 4 5 6 7। তাহলে দেখি এখানে কি আছে, অর্থাৎ এখানে কতগুলো 5 আছে। তখন আমরা বলবো যে আমরা এখানে 5 কে 5 এর সাথে 7 বার যোগ করেছি। তাহলে আক্ষরিক অর্থে আমরা বলতে পারি যে এটা হলো 7 গুণ 5, অথবা তুমি এটাকে বলতে পারো যে এটা 7 বার 5। আমি এটাকে গাণিতিকভাবে লিখছি না, তুমি এটাকে কোনো 7টা জিনিস ভাবতে পারো। মানে ধরো তুমি যদি এগুলোকে আপেল চিন্তা করো, তাহলে এখানে 7 গুণ বেশি আপেল আছে। এটাকে তুমি বলতে পারো 7 গুণ আপেল আছে এখানে, বা যে কোনো কিছু। এখানে আমরা সংখ্যাগুলোকে একে অপরের সাথে যোগ করছি। তাহলে চলো আমরা দেখি এগুলো কি বোঝায় এবং কেন আমরা এগুলোকে এভাবে লিখব না। গাণিতিকভাবে এই লাইনটা হবে 7 গুণ 5। কে এভাবেও লিখতে পারি 7.5। দুইটা আসলে একই জিনিস। এটা মানে আমরা বুঝাচ্ছি যে 7 এর সাথে 5 গুণ বা 5 এর সাথে 7 গুণ। তুমি এটার ক্রম বদলেও লিখতে পারো, তাতেও আসলে তুমি একই জিনিস পাবে। তুমি লিখতে পারো যে 5 গুণ 7। তাহলে তুমি এটাকে 7 গুণ 5 বা 5 গুণ 7 যেভাবে খুশি ব্যাখ্যা করতে পারো। এটাকেও তুমি বদলে 5.7 এভাবে লিখতে পারো, অথবা তুমি এটাকে র‍্যাকেট দিয়ে লিখতে পারো, এভাবে লিখতে পারো। এগুলো সবই একই জিনিস বোঝায়। এটা 7 গুণ 5 এবং এটাও তাই। এগুলোর সবগুলোর মান একই, তাহলে এগুলো সবই সমতুল্য। এটা নিয়ে আমরা অনেক কাজ করে ফেলেছি। এখন চলো আমরা উত্তর বের করে ফেলি। 5 যোগ 5 10, যোগ 5 15, যোগ 5 20, যোগ 5 25, যোগ 5 30, যোগ 5 35। তাহলে এগুলো সবগুলোর মান হবে 35। এগুলো সবগুলোর মানই 35। তোমরা দেখছো যে এগুলো সব একই জিনিস, সবই 35 এর সমান। এখানে আমার আরেকটা কথা মনে পড়লো যে এগুলোকে আরেকভাবেও ব্যাখ্যা করা যায়। সেটা হলো 5 বার 7। আমাদেরকে এটা করতে বলা হয়নি, কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা লিখলে আসলে কিরকম হবে। এটা আসলে এরকম হবে 7 যোগ 7 যোগ 7 যোগ 7 যোগ 7। তাহলে দেখো আমি 5 বার 7 কে একের পর এক যোগ করেছি। এগুলোকে যখন তুমি যোগ করবে তখনও তুমি 35 পাবে। তাহলে এটা আর 7 গুণ 5 একই জিনিস।